আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে ইংলিশের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আপনারা এই 40টি প্রশ্ন উত্তর থেকে যে কোনো চাকরি পরীক্ষাতেই কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। Which one is the correct indirect speech of Anis said, I must write a letter? এখানে আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় আনিস সেইড এর পর একটা ডেট বসিয়ে দিব, তারপর আই এর পরিবর্তে হবে হি, এবং মাস্ট যেহেতু আছে তাই আমরা হেড টু লিখব। তারপর এই রাইট এ লেটারের জায়গায় রাইট এ লেটার, অর্থাৎ আমাদের উত্তরটি হবে অপশন গ। আনিস সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। দ্য ফার্মার কাট ড্যাশ দ্য ট্রি উইথ অ্যান এক্স। এখানে কাট এর পর প্রিপোজিশন হিসেবে ডাউন বসবে। কাট ডাউন এর অর্থ কেটে ফেলা। হি হ্যাড বেটার ড্যাশ দ্যাট মেডিসিন রেগুলারলি। এখানে হ্যাড বেটার এসব ওয়ার্ড থাকলে ভার্বের মেইন ফর্ম বসে, অর্থাৎ এখানে টেক বসবে। হি হ্যাড বেটার টেক দ্যাট মেডিসিন রেগুলারলি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফ্রেশ? ফ্রেশ এর ভার্ব হবে ফ্রেশেন। এখানে ফ্রেশের সাথে ইএন যুক্ত হলে কিন্তু এটি ফ্রেশের ভার্ব হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কন্টেম্পট? কন্টেম্পট এর সিনোনিম হবে ডিসডেইন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে নিচের কারেক্ট সেন্টেন্সটি আমাদের বের করতে হবে। প্লিজ হেয়ার মাই অ্যাডভাইস, এটা হবে না। প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস। আমরা যখন কাউকে কোনো উপদেশ দেই তাহলে সেটি শোনার জন্য বলতে হয়, তাই আমাদের হবে প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস। আর অ্যাডভাইস এখানে নাউন হিসেবে বসবে, তাই সি হবে, এস হবে না। এস হলে এটি ভার্ব হয়ে যাবে। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নোটেবল। নোটেবল এর বিপরীত শব্দ হবে ইনসিগনিফিক্যান্ট। ট্রাভেলার্স ড্যাশ দেয়ার reservation well in advance if they want to fly during the Eid holiday. এখানে শূন্যস্থানে হবে হেড বেটার গেট। এখানে হেড বেটারের পর টু হয় না, আবার হেড টু বেটার হয় না, আবার গটও হবে না, তাই আমাদের এখানে হেড বেটার হবে এবং ভার্বের মেইন ফর্ম বসবে। দ্য ওয়ার্ড অফিসিয়ালিস মিন্স, অফিসিয়ালিস মানে কিন্তু বোঝায় ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস, অর্থাৎ অফিসে ব্যবহৃত ভাষা। কারেক্ট স্পেলিং ইজ, এখানে নিচের অ্যাডমিটেন্স এর কারেক্ট শব্দটি হবে খ নম্বর, অর্থাৎ ADMITTANCE। এখানে ডবল টি হবে আর সবগুলাই একটা করে থাকবে। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওবাম? এখানে কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে তাইলে সেটিকে প্লুরাল করতে হলে ইউএমটা উঠে গিয়ে একটি এ বসে, অর্থাৎ আমাদের ওভাম এর প্লুরাল হবে ওভা। দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়াস্ট ইউর টাইম ইজ, এখানে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম এটি ইম্পারেটিভ আছে, এটিকে যখন আমরা প্যাসিভ করব তখন এটি হয়ে যাবে লেট নট ইউর টাইম বি ওয়াস্টেড। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে লেট বসে, আর ডোন্ট থাকায় নট বসবে, লেট নট। আর ওয়াস্ট ইউর টাইম এর বদলে বসবে ইউর টাইম বি ওয়াস্টেড, এখানে একটি বি অ্যাড করতে হবে। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ রেয়ার? এখানে রেয়ার কিন্তু একটি গুণ যেটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স? নিচে কোনটি কারেক্ট সেন্টেন্স? আমরা যদি দেখি, ইফ দেয়ার ওয়ার লেস কার্স অন দ্য রোডস দেয়ার উড বি লেস অ্যাক্সিডেন্ট। এখানে আমরা
কম্পারেটিভ করার ক্ষেত্রে লেস ব্যবহৃত হয় না, তাই আমাদের এটি হবে ইফ দেয়ার ওয়ার ফিউয়ার কার্স অন দ্য রোডস দেয়ার উড বি ফিউয়ার অ্যাক্সিডেন্ট। তাহলে এটি হবে আমাদের সঠিক বাক্য। হাসান ইজ ইনসিস্টিং ড্যাশ জিসানস গোয়িং। এখানে ইনসিস্টিং এর পর সবসময় অন প্রিপোজিশন বসে, তাইলে আমাদের হবে হাসান ইজ ইনসিস্টিং অন জিসানস গোয়িং। On hearing the news of her son's death, the mother was ছেলে মৃত্যুর খবর শুনে মা bathed in tears, অর্থাৎ কান্নায় ভেঙে পড়লেন। An act of mass destruction and loss of life, Holocaust. A person with the same name as another namesake, অর্থাৎ একই নামের দুই ব্যক্তি হলে তাদেরকে বলা হয় নেমশেক। The train was dash from leaving because of a signal failure. The train was cancelled. এখানে ক্যান্সেলের সাথে ইডি যুক্ত হবে। Cancelled from leaving because of a signal failure. The word succumb means succumb মানে বোঝায় submit. The word remarkably means remarkably মানে বোঝায় impressively. Which one is the plural form of appendix? appendix এর প্লুরাল হবে appendix। এখানে ix বাদ যাবে এবং ices অ্যাড হবে। The word pinnacle refers to pinnacle দ্বারা বোঝায় a turret. Although he was dash, he smiled dash. এখানে হবে although he was angry, he smiled on a friendly way. Choose the correct sentence. এখানে নিচের চারটি সেন্টেন্সের মধ্যে হবে he was hanged for murder, অর্থাৎ ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে হ্যাং এর সাথে ইডি যুক্ত হলেই সেটির past form হয়। The compound form of though he poor, he is honest. এই বাক্যটির কম্পাউন্ড ফর্ম হবে he is poor but honest. কম্পাউন্ড করার ক্ষেত্রে একটি কনজাংশন যুক্ত হবে এবং আমাদের দেখতে হবে কনজাংশনটি কোনটি বসবে। যেহেতু এখানে দুই ধরনের দুইটি বাক্য আছে, যে সে গরিব কিন্তু সৎ, তাহলে আমাদের এখানে ভাট বসবে। ফিড দ্য বেবি উইথ মিল্ক, এখানে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে ফিড এরপর উইথ বসে। মাটন ইজ অ্যান, মাটন একটি ম্যাটেরিয়াল নাউন। Reading is an excellent habit to learn new things and ideas. Here, reading is an, এখানে রিডিং কিন্তু না বার হলেও নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি হবে জেরান্ড। Which one of the following word is a example of distributive pronoun? অর্থাৎ নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ? এখানে either হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। Fill up the blank in the sentence below. Everyone should respect one's teacher. everyone anyone থাকলে তারপর পসেসিভ হিসেবে once বসে। I dash television every evening. এখানে সাধারণ অভ্যাসের কথা যেহেতু বোঝানো হয়েছে, তাই ভার্বের বেস ফর্ম বসবে। I watch television every evening. Who broke the pencil? Make the sentence in
প্যাসিভ। এখানে এই বাক্যটি প্যাসিভ হবে বাই হুম ওয়াজ দ্য পেন্সিল ব্রোকেন। এখানে বি3 হবে, আর প্রথমে একটা বাই হুম আসবে, তারপর ওয়াজ দ্য পেন্সিল জায়গা থাকবে, যেহেতু এখানে ব্রোক আছে তাই ওয়াজ হবে, আর দ্য পেন্সিল পেন্সিলের জায়গায় থাকবে। দ্য রেইন ceased and the birds dashed to sing. The birds began to sing. এখানে যেহেতু পাস্ট আছে তাই এখানেও পাস্ট হবে। What is the meaning of the word habeas corpus? এখানে habeas corpus দ্বারা বোঝায় ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার, অর্থাৎ আসামিদের কিছু মৌলিক অধিকার। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, এখানে ফ্রেন্ড যেহেতু একটি নাউন তাই ফ্রেন্ডের সাথে লি যুক্ত হলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অন্য কিছুর সাথে এলওয়াই যুক্ত হলে বা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কিন্তু সেটি অ্যাডভার্ব হবে। যেহেতু এখানে এটি নাউন তাই নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়ায় এটি হয়েছে একটি অ্যাডজেক্টিভ। লেট দ্য সেন্টেন্স বি ড্যাশ থ্রো, এখানে হবে পেন্ড থ্রো। যেহেতু এখানে বি আছে তাই এটি কিন্তু প্যাসিভ ফর্মে হয়েছে, আর প্যাসিভ ফর্মে সবসময় ভার্বের পাস্ট ইন পার্টিসিপল বসে। সানডে ইজ নট ড্যাশ হলিডে ফর আস, সানডে ইজ নট এ হলিডে ফর আস। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, এখানে কমন জেন্ডার হবে চাইল্ড, কেননা এই চাইল্ড দ্বারা কিন্তু ছেলে এবং মেয়ে দুই ধরনের শিশুকেই বোঝায়। গার্ল হচ্ছে ফেমিনিন জেন্ডার, মাদারও ফেমিনিন জেন্ডার, এবং কিং হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। দ্য ফ্রেজ এট এ স্টিচ মিন্স, এট এ স্টিচ দ্বারা বোঝায় উইদাউট ব্রেক। তো এই ছিল ইংরেজির গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর কোথাও কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।